আমার যে আজকে আলোচ্য বিষয় গীবাত, এই গীবাতটা মানুষের মুখে মুখে অহরহ যদি বাছাই করা হয়, আমরা কেউ গীবত থেকে বাইরে নেই, আমরা সবাই এই রোগে জর্জরিত। এটা একটা সামাজিক ব্যাধি। গীবাত এ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা, অর্থাৎ মানুষের দোষ ত্রুটিকে চর্চা করা। একটা লোক ভুল করেছে, এখন ওই ভুলটাকে আপনি সমালোচনার সঙ্গে জড়িয়ে দিলেন, তার এই গোপন পাপ বা হয়ে গেছে কোনো কর্মে, এটা নিয়ে আপনি এইখানে ওখানে ছড়িয়ে বেড়াচ্ছেন, রটনা করে বেড়াচ্ছেন, এর নামই হচ্ছে গীবাত। আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাবো। তার আগে একটা কথা বলি, আপনারা উদাহরণটা ভালো করে শুনেন। মানুষের রুচির বিষয় আছে না নেই? আছে তো? রুচি নেই? কেউ দেখবেন রুচি খাবার সবাই কিন্তু একই রকম পছন্দ করে না। কেউ খায় পোলট্রির মাংস, ওর রুচি বলে খায়। অনেকে আছে পোলট্রির মাংস খেতে পারে না, ওর রুচি আবার দেশি মুরগি। দেশি মুরগি যারা খায়, অনেকে আছে দেশি মুরগি রুচি না, খেতে পারে না, না আমি খেতে পারবো না। অনেকে আছে গরুর মাংস খেতে খুব পছন্দ করে, কিন্তু আবার অনেকে আছে গরুর মাংস খেতে পছন্দ করে না, না আমি খাবো না, আমার দ্বারা এটা কন্ট্রোল হবে না। তাহলে এক একটা মানুষের এক একটা রুচি, কিন্তু এমন একটা রুচির কথা বলবো যেই রুচিটা সবাই আমরা গ্রহণ করে নিয়েছি, কেউ বাদ নাই, সবাই ওই রুচিটাকে গ্রহণ করে নিয়েছি। ওটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো। চলেন আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। রব্বুল আলামিন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, ইসতানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, তোমরা অনুমান থেকে, সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ এই কত ধারণা আছে, এই ধারণাগুলো হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে গুনার কাজ। অতএব তোমরা ধারণা থেকে দূরে। একটা লোক কোন জায়গায় বসে আছে তো বসে আবার কোন একটা কাজে জড়িত আছে। এবার আপনি বলছেন, লোকটা কি করছে এখন থেকে? অনেক লোক ওর সাথে সাক্ষাৎ করছে, আর যেছে কিছু কাপচুরি আছে মনে হয়। আপনি জানলেন না ওর ব্যাপারে, আপনি একটা সন্দেহ ঢেলে দিলেন। এ সন্দেহ অনুমান করা যাবে না। আপনাকে এবার হাদিস বলি, আবু দাউদ থেকে হাদিস। ইমাম বাশারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত তাবেঈ, যার জন্ম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন খলিফা, বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার জন্ম। সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় চলছেন, নদীর ধার যেতে যেতে দজলা নদীর কাছে এসে পৌঁছেছেন। তো দজলা নদীর কাছে যখন এসে পৌঁছেছেন, তো পৌঁছার পর দেখছেন যে একটা ছেলে আর একটা মেয়ে নদীর পাশে
বসে মেয়েটা ছেলেটার উরু রাঙের উপরে শুয়ে আছে আর ওকে পানি পান করাচ্ছে, আবার নিজে পানি পান করছে। তো হাসান বাসরি মনে করছে যে এই ছেলে মেয়েটা কারা, যে এখানে নির্জনে কেউ নেই সাইডে, আর এক অপরে তারা খাওয়া খই করছে, নিশ্চয় ওরা কোনো মদ পান করছে মনে হয়। এটা তার ধারণা, এটা তার মানে চিন্তা, মানে ভাবছে, এটা ধারণা করছে, অনুমান করছে, আর মুখটাকে একটু বাঁকিয়ে নিছে। এভাবে বাঁকাতে বাঁকাতে কিছুক্ষণ পর ওই দজলা নদীর মুহূর্তে যে নৌকাগুলো চলছিল, মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই একটা নৌকা যাত্রী সহ পাল্টি খেয়ে যায়। তো পাল্টি খাওয়ার পর সবাই পানিতে পড়ে যায়। তখন ওই ছেলেটা ঝাঁপিয়ে পড়ে ওই দজলা নদীতে যখন ঝাঁপিয়ে পড়লো, কেন? তো ওই যাত্রীগুলোকে বাঁচানোর জন্য। তখন আস্তে 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 করে কয়েকজনকে তিনি উঠাতে লাগলেন, হাসান বাসরিও তিনি ছুটতে লাগলেন। এমন সময় তিনি তার দিকে মুখটাকে আস্তে করে বাঁকিয়ে নেই, কিন্তু ওই লোকটা, ওই যুবকটা বুঝতে পারল যে আমাকে হুজুর আমাকে দেখেছে মুখটাকে বাঁকিয়ে নিচ্ছে, নিশ্চয় আমার সম্পর্কে সে কোনো খারাপ ধারণা করেছে। তখন ওই লোকটা, যুবকটা বলছে, হুজুর আপনি আমাকে দেখে মুখটাকে সরিয়ে নিচ্ছেন, এড়িয়ে নিচ্ছেন, তবে শুনে নেন আমি হচ্ছি কে। আপনি যে মেয়েটাকে দেখেছেন ওই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, ওটা পরদেশি কোনো মেয়ে নয়, ওটা হচ্ছে আমার জন্মদাত্রী মা, আমার নিজের মা। ওই মা আমার অসুস্থ আছে, এই জন্য আমি আমার মাকে বার আমি বোতল থেকে পানি পান করাচ্ছি। দিনটা খুব গরম আর আমার মা খুব অসুস্থ, তো আমি আমার মাকে নদীতে করে আমি চিকিৎসা করতে যাব, ডাক্তার দেখাতে যাব। এই জন্য আমি আমার মাকে নিয়ে এখানে অপেক্ষায় রয়েছে যে আমার নৌকাটা আসবে, আমরা ওই নৌকাতে আমরা পার হয়ে যাব। যখন এই কথা বললাম, হাসান বাসরির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আহারে, কেন আমি খারাপ মন ধারণা করতে গেলাম, কেন আমি অনুমান সন্দেহ করতে গেলাম, তাহলে তো আমি বড় একটা অন্যায় কাজ করে দিয়েছে। এই জন্য তার কাছে ক্ষমা চাইলেন, ভাই রে আমার ভুল হয়ে গেছে, এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ আমার ধারণাটা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যখন তখন অনুমান করবেন না, ধারণা করিয়েন না। একটা লোক মসজিদ ঢুকেছে নামাজ পড়তে, এশার নামাজ, ওই 2 রাকাত নামাজ পড়েছে, ও এখন বেতর পড়েনি, চলে গেছে। কিছু লোক হচ্ছে হ্যাঁ জয় দূর ফের বেতর পড়লে না, পালিয়ে গেল, কত দেখ চিন্তা দেখ, নামাজ চোর দেখ। আপনি ধারণা করলেন নামাজ চোর, কিন্তু ওর নিয়ত আছে, আরে পড়ে না তাহাজ্জুদ, আজকেও নিয়ত করেছে, ওর কষ্ট আছে, আজকেও তাহাজ্জুদ পড়বে, এই জন্য বেতর পড়লো না, ও বাড়ি চলে গেল। তা আপনি ধারণা খারাপ কেন করলেন? কেন আপনি খারাপ ধারণা করলেন? হতে পারে সে রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়বে, এই জন্য ভেতরে নামাজ পড়েনি। অনেক লোক দেখবেন মুসাফির যখন সফর করে, একটা আলেম মানুষ মাথায় টুপি, বসে আছে, খিদা লেগেছে, সফরে যাচ্ছে, আর রমজান মাস, রমজান মাস চলছে, আর ও কিন্তু খাবার খাচ্ছে। কিছু কয়েকটা লোক বলছে, দেখ মৌলভী সাহেব মাথায় টুপি, দাড়ি ছেড়ে আছে, দেখ রোজার সময় খাইছে, দেখ আর বেআক্কেল হুঁশ কিছু আছে। তা আপনি কোন দৃষ্টিকোণ দেখলেন যে বললেন নাকি? ও তো একটা মুসাফির মানুষ, এক জায়গা থেকে আরেক প্রান্ত অন্য জায়গায় গিয়েছে। হতে পারে আপনারা তো জানেন বা আমরা জানি সবাই যে মুসাফির যখন কোনো এক জায়গা থেকে আরেক জায়গা দূর পথ যখন অতিক্রম করবে, তখন সে রোজা না রাখলেও চলবে, পরে সেটা কাজা করে নিবে, তার জন্য ছাড় আছে, খাচ্ছে। তা আপনি বলছেন দেখ না বড় বড় দাড়ি আর মাথায় টুপি আর খেয়েছে রোজার সময়তে, তাহলে আপনি খারাপ ধারণা করলেন। তাহলে এই ধারণা কারো প্রতি আপনি ধারণা করতে পাবেন না, এটা কখনো সময় ধারণার জন্যে, এই ধারণার জন্য আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না। আমাদের গ্রামের একটা নগদ গল্প, নগদ কথা, আমি একটু বুঝানোর জন্য বলছি। একটা বাপ প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী বিবাহ করেছে। কিছু বলবেন? বলেন। আসসালামু আলাইকুম। যিনারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা যেখানে থাকুন না কেন,
খাওয়ার প্যান্ডেলে চলে আসুন। আবারও বলছি, বারবার এগুলো কথা বলতে খুব খারাপ লাগে। একটা মানে দিনী মাহফিল হাদিস কোরআনের কথা আলোচনা চলছে, জালসা, এটাই মানে বেশি সমস্যা। বারবার খাওয়ার খাওয়ার খাওয়ার, রাত 12টা পর্যন্ত খাওয়ারে খালি মানে অ্যানাউন্স করতে করতে টাইম শেষ। আবারও বলছি, যিনারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা যিনারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা যেখানে থাকুন না কেন আপনারা খাওয়ার প্যান্ডেলে চলে আসুন। আবার বলছি, যিনারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা যেখানে থাকুন না কেন খাওয়ার প্যান্ডেলে চলে আসুন। খুব সমস্যা। শামীম আক্তার, তুমি যেখানে থাকো না কেন স্টেজে চলে এসো। শামীম আক্তার, তুমি যেখানে থাকো না কেন স্টেজে চলে এসো। আসসালামু আলাইকুম। করো, এই উৎপন্ন থেকে তোমরা আমার রাস্তায় উৎকৃষ্টতা দান করো। এগুলো খুব মারাত্মক জিনিস, আমি জানি এগুলো খুব বাজে জিনিস। আরে পাপ্পিয়া তো বলবো বরবাদ করে দিত, আর ভয়ে ডাকে না। জালসার মান সম্মান। ভাই আপনারা বসেন, আলোচনা করিনি, আলোচনা শেষ হয়নি ভাই। তবে আমার বায়ান মানে মস্তিষ্কটা অন্যদিকে চলে গেল, ওই জন্য বায়ানটাকে গোছাতে পারলাম না। তো বলছি ভাই আপনারা বসুন, কিছু কথা বলবো। আপনারা দান দিতে থাকুন ভাই। বলেন কে আছেন আল্লাহর হস্তে? আল্লাহর হস্তে বলেন, এই মসজিদের জন্য দিবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলছেন, যারা টাকা পয়সা সোনা চাঁদিকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, তাদেরকে আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, আপনি আল্লাহ রাস্তায় যদি না দেন তো আপনাকে সুসংবাদ দিল, আযাবের সুসংবাদ। ভাইরা আমার, আজকে আপনি দুনিয়াতে আছেন, এই দুনিয়ায় আপনি সন্তানের জন্য অনেক কিছু আপনি করছেন, অনেক কিছু আপনি করেছেন, সন্তানের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা বলেন, কিন্তু যখন আপনি মরে যাবেন, আল্লাহ বিষ্ণু বলছেন ইজা মাইয়াতুন সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। বিষ্ণু বলছেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিসই যায়, আর তিনটা জিনিস যায়, তবে শুনে নাও তিনটা জিনিস যায়, কিন্তু দুই ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ, কিন্তু তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, আহলু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটার মধ্যে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মানুষকে যখন কবরস্থানে নিয়ে যায় তিনটা জিনিস যায়, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সঙ্গে আহল এবং পরিবার ব্যাগ চলে আসে, ওয়া ইয়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়, কিচ্ছু থাকে না, সব তাকে ছেড়ে চলে যেতে হবে। দুঃখের কথা, একজন বাপ ছেলেদের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, এমনকি ছেলেদেরকে ভালো পর্যায়ে উন্নত মানের ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, ভালো ভালো জমি জায়গা নিয়েছে। এবার জমি জায়গা যখন নিয়েছে তো বাপ যখন বৃদ্ধ বয়স, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপছে, আর নেই, বেশি দিন বাঁচবে না, তো ছেলেরা বলছে হ্যাঁ রে আব্বা তো আর থাকবে না, মারা যাবে, তো এক কাজ করো, আব্বাকে কোথায় দাফন করব? আমরা তো পয়সাওয়ালা মানুষ, জমির আবদার আছে, তো এক কাজ করি, আব্বার অমুক জায়গাতে একটা জমি আছে, ওখানে আল্লাহ আব্বাকে দাফন করে দিব। ছোট ভাই বলছে মাথা খারাপ, আমি ওই জায়গাটায় কি করব? একটা ফ্যাক্টরি বসানোর জন্য আমি নিয়ত করেছি, আমার বাপকে ওখানে দাফন দেবো না, তোর জায়গা মেলে ভাগ করছে ওগুলো দেখা। বাপ কিন্তু কানে শুনছে, যা আমি মারা যাব তো আমার দাফনটা কোথায় হবে? বেটারা কেউ নিতে চায় না, বেটারা বলছে এগুলো সব দামি দামি জায়গা, আব্বার দাফন এখানে হবে না, যেখানে সেখানে দেখ ওখানে করবি না করবি।
বাপ টুকরে টুকরে কাঁদছে, যাদের জন্য এত কিছু শ্রম করলাম, আর আমার মরার যে লাশটা আমার দাফন হবে কোন জায়গা হবে বেটারা দিতে চাইছে না। দেখেন এটাই বাস্তব। আপনি সন্তান ছেলে মেয়ের জন্য এত কিছু পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পর আপনার সন্তানের আপনাকে ভালো চোখে দেখছে না, কিন্তু সেদিন আপনি আফসোস করবেন। আপনার গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, দালান কোঠা জমি জায়গা সব কিছু পড়ে থাকবে, আর আপনি আল্লাহকে কাঁদো কাঁদো ভাবে বলবেন ফায়াকুলা ইয়া রাব্বি ফায়াকুলা ইয়া রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। এই আয়াতটা এত ভয়ঙ্কর একটি আয়াত। সূরা মুনাফিকুনের শেষ রুকুর দিকে আপনি চলে যাবেন। এই আয়াতটা কত ভয়ঙ্কর বন্ধুরে, যদি আপনি তরজমাটা পড়েন তাহলে আপনার ব্রেন ব্রেনে আপনার ধাক্কা দেবে। কেমন ধাক্কা? আপনি 1 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক, 5 বিঘার মালিক, 5 কাঠার আপনি মালিক। যেদিনকে আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনি আফসোস করবেন আর আল্লাহকে বলবেন ফায়াকুলা ইয়া রাব্বি ফায়াকুলা ইয়া রাব্বি ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, সময় দাও, আমার হায়াতটা ভিক্ষা চাই। কেন হায়াতটা ভিক্ষা চাইবে জানেন? জমি জায়গার জন্য নয়, বেটি বিয়ে দিবে এই জন্য নয়, এক জমি জায়গা ধান কার শেষ হবে এর জন্য নয়। আল্লাহকে বলবেন ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি আপনার বেটি মেয়ের মুখ দেখতে চাই না, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সাদকা করতে চাই, আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয় আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে অনেক সময় নিয়েছো, ছেলে মেয়েদের জন্য গাড়ি বাড়ি করেছো, নিজের জন্য কিছু করতে পারলেন না, সে নিজের জন্য সেদিন কাঁদবে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ একটু আমাকে সময় দাও, একটু আমার হায়াত দাও, আমি দুনিয়াতে ভালো কাজ করব, নেকি করব, আমি দান করব। প্রথম কথা দানের কথা কেন বলবেন জানেন? মুফাসসিররা বলছেন এই আয়াতে যে দানের কথা এই জন্য বলা হবে যে দান খুব শর্টকাট জিনিস। কেমন? আপনি এখানে বসে আছেন, আপনার পকেটে 100 টাকা আছে, আপনার মন বলছে আহারে দি 10 টাকা দিয়ে দেখি, মসজিদের জন্য 50 টাকা দিই, 100 টাকা আছে, 1 মিনিটও লাগবে না, হুট করে আপনি দিয়ে দিবেন। পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু যদি আপনি নামাজ পড়েন কয় মিনিট লাগবে ভাই? মিনিমাম 4-5 মিনিট লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য মুফাসসিরুন বলছেন যখন লোকটা মারা যাবে তো মরার সময় নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, রোজার কথা বলবে না, আর অন্য আমলের কথা বলবে না, বলবে তো দানের কথাই বলবে যে আল্লাহ আমাকে একটু খালি দান করার সুযোগটা দাও, এটা আমি আপনার কাছে চাইছি আল্লাহ। আল্লাহ বলছেন খালাস, আর নয়, খুব সময় দিয়েছি, আমি জানি আল্লাহ তুমি দুনিয়ায় কি করবে, আর তোমাকে সময় দেওয়া হবে না। ভাই অতএব যারা বসে আছেন তো বলবো, আমার গলা জুতো ভাঙতে লেগেছে, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মসজিদের জন্য যে জালসা আমি জানি কালেকশন খুব একটা ভালো হয়নি, এই জন্য আল্লাহর হস্তে যারা বসে আছেন, যারা নিয়ত করেছেন বাড়ি থেকে যে কিছু না হলেও দিব, আল্লাহর বান্দা বলেন আমি তাদের জন্য দোয়া করব। আপনি জয় টাকাই দেন, আপনার যতটুকু সামর্থ্য আছে। ভাই আপনি মাসে একটা মোবাইল রিচার্জ করেন, মোবাইল রিচার্জ করতে গেলে 300 টাকা 350 টাকা রিচার্জ করতে হয়, তো আপনি অন্তত যারা অন্তত খেটে খাওয়া মানুষ পারেন না তাদেরকে অন্তত বলবো আপনি একটা রিচার্জের পয়সাও একটা আপনি দিয়ে যান, 300 টাকা 350 500, কেউ 5000 10,000, যারা দাতা আছেন দিতে পারবেন আল্লাহর রাস্তে বলুন ভাই আসেন, বলেন সিমেন্ট গুলো লিখাতে পারেন যে আমি সিমেন্ট দিব 2 বস্তা 1 বস্তা। দেখেন এই দানটাই আপনার থেকে যাবে। মনে রাখবেন আপনি মরে যাবেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা।
বলছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। তিনটা আমল এটা কোনোদিন বিলুপ্ত হবে না। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা আপনি নিজের হাতে দান করে যান, দেখেন দুনিয়াতে সব করে যাবে। আপনি যেমন উলঙ্গ হয়ে এসেছিলেন, আল্লাহ আপনাকে দিয়েছেন ধন সম্পদ, টাকা পয়সা। আপনি যখন আবার মারা যাবেন, কবরে যখন আপনাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, আপনার সাদা কাফন ছাড়া কিছুই থাকবে না। যেই মোবাইলটা নিয়ে আপনি দিনমান ব্যস্ত থাকেন, সেই মোবাইল আপনার হাতে যাবে না। যে হাত ঘড়ি নিয়ে আপনি ব্যস্ত থাকেন, এই হাত ঘড়িও আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, কিছুই থাকবে না। অতএব দানটাই আপনার সঙ্গে থাকবে, দানটাই আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহর রাস্তায় যারা বসে আছেন, যারা শুনছেন, আল্লাহর রাস্তায় বলেন আমি 500 টাকা, আমি 1000 টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। হতে পারে আপনার এটাই শেষ দান। বলেন ভাই, কে আছে বলেন? জি, আরে না আছে আপনি বলুন যে আমার কাছে নেই। হিসাব লিখেন, ইনশাআল্লাহ এই পরের মাস দিব, 2 মাস পরও দিব, কাজ হবে তখন দিব। আপনি বলেন যে আমি দিলাম 1000 টাকা, 2000 টাকা। নেকুন আল্লাহর বান্দা ভাই, নেই মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, বলেন সন্তানের জন্য দিবেন। সন্তান অসুস্থ আছে, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, হাজার হাজার লাখ টাকা ঢেলে দিয়েছেন, ভালো হচ্ছে না। আপনি বিশ্বাস করুন, অনেক টাকা আপনি খরচ করেছেন। আপনি আজকে অন্তত সে নিয়াত করে বলুন যে আমি টাকা অনেক হয়েছে, আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানের জন্য কিছু দিলাম। বলেন ভাই, কে আছেন? জি, আল্লাহর রাস্তায় বলেন কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা নেই? বলেন। আরেকজন বাপজি দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি আচ্ছা, মেয়েদের প্যান্ডেলে গেল। আমার মা বোনেরা আপনাদের কাছে জি 25 কিলো বাপজি, 25 কিলো ধান। কে লিখছেন গো? কেউ লিখেন, কেউ লিখতে জানেন না? 25 কিলো ধান। আচ্ছা, এই বাপজি এই বাম হাতের দিকে একটু অসুবিধা, এজন্য তিনি সাদকা দান করেছেন এই মসজিদের জন্য 25 কিলো ধান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একজন বাপজি এসে 25 কিলো ধান দিয়েছেন। আল্লাহ দুয়ার আরজি চেয়েছেন। আল্লাহ তিনি তার বাম হাতের দিকে, আল্লাহ তিনি তার কষ্ট পাচ্ছেন, আল্লাহ অনেক ব্যথা। রব্বুল আলামিন বড় ডাক্তার, বড় সার্জনের সার্জন, আল্লাহ তুমি তার ওকে তুমি ভালো করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইবাদু সাকামা আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 300 টাকা। যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। আরেকজন ছোট বোন এসে 250 টাকা দিয়েছেন। আরেকজন বাপজি দিয়েছেন 1 2 3 4 500 টাকা আছে মনে হয়, 400 টাকা আছেন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ একে একে দান করছেন, কেউ 200 400 500 800 টাকা দান করছেন। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ তুমি গায়বের খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে লোক গিয়েছে, তো আপনারা চাদরে যে পারবেন দিবেন, আপনারাও মাহরুম হয়েন না, আপনারাও এই দানে অংশীদার গ্রহণ করুন। আর একজন ভাই এখানে এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে দুঃসিদ্ধি আশা পূর্ণ করে দাও। ধাওয়া পাড়া ধাওয়া তো লেখছে, এটাকে উনকে বাদ পড়েছে, আমি তো কহে দেবো লেখাতে বাদ পড়েছে। ভাই কে লিখছে গো? আসেন, কয় কিলো? 15 কিলো ধান দিয়েছেন। তো ভাই একজন এখানে আসেন, কেউ লিখেন, আল্লাহর রাস্তে একটু কেউ লিখার দায়িত্ব নেন। সবই গোলমাল করে দিল আজকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ একজন 15 কিলো ধান দিয়েছেন, আল্লাহ তুমি ধান খেতে বরকত দাও। আল্লাহ আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সারে হাত জায়গা পাবে, পাবে না রে ঠিকানা, 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে ঠিকানা। ভাই আসেন, ভাই যারা বসে আছেন, আমি চাপ করবো না আজকে, যে যা পারবেন, কেউ বাদ যাবেন না। 100 200 500 আল্লাহর রাস্তে দেন ভাই, আল্লাহর রাস্তে আসুন। মা বোন, আপনাদের কাছে প্যান্ডেল লোক পাঠানো হয়েছে, আপনারা ওই মসজিদের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য আপনারা দিতে থাকুন। ইনশাআল্লাহ আমরা দোয়া দিতেই থাকবো। ভাই আগিয়ে আসুন, আল্লাহর রাস্তে জি আগিয়ে আসুন। দেখেন, দান এমন একটা জিনিস, দান করলে বিষ্ণু বলছেন, কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে ক্ষমা করে দেন। দানের অনেক পাওয়ার আছে। আল্লাহ রেগে আছেন, এখন রেগে আছেন আল্লাহ আপনার কাছে রেগে আছেন। আপনি আল্লাহর রাগকে ঠান্ডা করবেন, দান করুন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আমি তোমাকে ধন সম্পদ, ছেলে সন্তান দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন, আমি আচ্ছা ঠিক ঠিক। তো এখানে খাতায় অনেক নামগুলো আছে। 1 নাম্বার আবুল হোসেন ও আজাদ আলী, তারা দুজন মিলে এটি দিয়েছে, মনে হয় 1500 ইট নাকি 1500 ইট। আজাদ আলী মালা ভাটা 1000 ইট দিয়েছেন। শাকির হোসেন রাজা ভাটা 1500 ইট দিয়েছেন। নাসির আলী বিরলা ভাটা 1500 ইট দিয়েছেন। তারিক আলী, এটা সান ভাটা নাকি, এগুলোর নাম বলছি, 1000 ইট দিয়েছেন। মালিক আলী মুন ভাটা নাকি, মুন ভাটা 1000 ইট দিয়েছেন। আয়েশা কিটা, আয়েশ আলী, হ্যাঁ ভাটার দেখুন লেখা নেই, আজিজুর রহমান, এটা আপনার নাম দিয়েছে। 1 কুইন্টাল ধান দিয়েছেন। হাজি মুস্তফা 50 কেজি ধান দিয়েছেন। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট, দোকানদার ও 5 ব্যাগ সিমেন্ট, যা ভুল হয়েছে, 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। নাজিমুল হাই তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আনিসুর রহমান 50 কেজি ধান দিয়েছেন। হায়াতে কি হায়াতের আব্বা দিয়েছেন। তাহলে বাক্কার আলী 25 কিলো ধান, মধুয়া হয়েছে 15 কিলো ধান দিয়েছেন। আর মেয়ে মহাল থেকে সমিজা খাতুন
1000 টাকা আমার কোন বোন 1000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন এক এক করে অনেক এখানকার ভাটাওয়ালারা আল্লাহ কেউ 1000 কেউ 1500 করে ইট ব্যবহার দিয়েছেন মসজিদের জন্য। রব্বুল আলামিন তাদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ অনেকে গম দিয়ে ধান দিয়েছেন, অনেকে সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন থেকে একজন বোন সমী যাকাত দিয়েছেন, আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ মহিলা মহল থেকে ওই আল্লাহ বোন আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা আগে আসুন। একটা বোনকে দেখলাম 1000 টাকা দিয়েছেন। অনেকের স্বামী নাই, স্বামী মারা গিয়েছে, বলুন কে আছেন স্বামীর জন্য 1000 টাকা কিংবা 500 টাকা দিবেন। দেখেন আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আপনার পানে চেয়ে আছে কখন আমার সন্তানেরা এই উন্নতি কল্পের জালসার এই মাহফিলে দান করবে। আসুন আল্লাহর রাস্তে কোন মা আছেন যে আপনি আপনার বোন আছেন যে স্বামীর জন্য দিবেন, স্বামী নেই, আমরা মনে করি যে স্বামী নাই মানে তার কোনো কিছু অভাব নেই। জি না, আব্বা মা না থাকলে যেমন সে অনাথ, কোনো মেয়ে যদি স্বামী মারা যায়, কোনো বোনের যদি স্বামী মারা যায়, সেই এক প্রকার অনাথ, কারণ স্বামী না থাকলে ওই সংসারটা উজ্জ্বল হয় না। এই জন্য কই বলছেন আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধহারা, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধহারা, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আসেন দান করুন, দান খুব মহামূল্য জিনিস। আমরা কতই বা দান করে, দান দিতে আমাদের উদাসীন বেরিয়ে আসে, কিন্তু ডাক্তারখানা গেলে টাকাকে আমরা টাকা মনে করি না, 1000 লাখ টাকা দিতে আমরা দ্বিধাবোধ করি না। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। সাহাবীদের মধ্যে একজন খলিফা ছিলেন যার নাম হচ্ছে উসমান গনি। গনি মানে পয়সাওয়ালা, বড়লোক কোটিপতি গনি। তিনি অনেক আল্লাহ তাকে ধন সম্পদ, ও আনিসুর রহমান উনার নাতি মারা গেছে, আনিসুর রহমান নাতির মারা গেছেন এবং 1000 টাকা দিয়েছেন, ও 50 দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যে আশা পূর্ণ করে দাও। আল্লাহ শুনলাম কানে তার নাতি আল্লাহ নাতির জন্য দিয়েছেন, আল্লাহ তোমার নাতিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার পরিবারের সুখ শান্তি রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও, আমিন সুম্মা আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলুর রহমানের মেয়ে একটা কথা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ মেয়ে মহল থেকে একজন আমার বোন তিনি দিয়েছেন একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন, জি আমরা কিছু
কিছুক্ষণ পরে আমরা বক্তা নিয়ে চলে আসব। আপনারা যা দেওয়ার চট 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 করে আল্লাহর হস্তে আপনারা দেন। আমরা ইনশাআল্লাহ প্রধান আলোচক যিনি যারা খান খায় আপনারা বসে আছেন, তিনি অবশ্যই চলে এসেছেন। সময় হয়ে গেলে তিনাকে হাজির করা হবে। আপনার তার থেকে মহামূল্যবান আলোচনা শুনবেন। আমার আজকে টপিক আলোচ্য বিষয় ছিল পুরো গীবাদের উপরে, কিন্তু দুর্ভাগ্য যে আমি আলোচনাটা করতে পেলাম না। এই পরিস্থিতির অনুকূলে থেকে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছিল বিধায়। তো যাই হোক ভাই, আপনারা দান দেন বা না দেন, কিন্তু দানের ব্যাপারে আপনাদেরকে কিছু জ্ঞান আপনাকে রাখতে হবে। দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই সময় আবু বকর খলিফা ছিলেন, সেই সময় দুর্ভিক্ষ এমন ভাবে আসলো, দুর্ভিক্ষ এমন ভাবে নামলো যে মানুষ আর খেতে পাচ্ছে না, খাবারের অনটন, খাবারের অভাব, কোথায় কি খাবে, এমন সময় কোনো খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, আমিরুল মুমিনিন তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। এমন সময় বিদেশ থেকে মাল মদিনার মধ্যে আসছে, প্রায় গম, উটের পিঠে গম, প্রায় 1000 মণ গম উটের উপরে আসছেন, নিয়ে আসছেন, মদিনার দিকে ঢুকছেন। তিনি মার্কেটে ঢুকাবেন, বিক্রি করবেন। তো বিক্রি যখন করবেন, তো বিক্রি করার সময় পাইকারেরা আসছে, আর যখন গমকে যখন উদাম করা হচ্ছে সবাই হাত দিচ্ছে, বলছে এটা কত দিবেন, 50% লাভ আপনাকে দিব, আল্লাহ এটা বিক্রি করুন। বলছে না আমি এটা বিক্রি করব না, আরো চড়া দামে বেশি দামে বিক্রি করব। কে বলছেন আমি পুরো 100% দিয়ে দিলাম আপনাকে, বলছে তাও বিক্রি করব না, বিক্রি করতে চাচ্ছে না। এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই গম বিক্রি করে দিয়েছি। পাইকারির মাথা খারাপ। আমার কে মতন পাকা পাইকারি ফের কে আছে, কে লাওয়ার মতন আছে যে লিয়ে নেবে ধান গম করে? কার সাহস আছে? কে নিল? কোন লোকটা নিয়েছে? কত দামে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কোন পাইকারির কাছে বিক্রি করি নাই। এই যে 1000 মণ, 1000 মণ ধান, প্রায় আনুমানিক দাম দাঁড়াবে সেই সময় প্রায় 400 কোটি টাকা। এত কোটি টাকার গম তিনি বিক্রি আর করছেন না। কেন বিক্রি করছেন না? দুর্ভিক্ষর সময় হয়েছে। এবার তখন তারা বলছে শুনো পাইকাররা তোমরা শুনে নাও, আমি এই গমকে বিক্রি করলাম না, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আমি অসহায় গরিবদের জন্য আমি সব কিছু উন্মুক্ত করে দিলাম, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ রাস্তায় সব আমি দান করে দিলাম। এতগুলো গম আল্লাহ রাস্তায় দান করে দিলেন। তাহলে দেখেন কেন? তার উপরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা এমন, আল্লাহর উপরে তাওয়াক্কুল তাদের এমন যে তারা দান করতে উদাসীন ছিলেন। একদিন ইহুদি একটা কুহাকে ক্রয় করলেন। কুহা এমন সময় যে পানি কিনে খেতে হতো। এখন যেমন আপনারা পানি কিনে খাচ্ছেন, সেই সময় পানি কিনে খেতে হতো, পানি কিনে খেতে হতো। এবার পানি যখন খেতে সবাই তার পানি কিনতে পারে না। তাই একদিন উসমান বলছে, আল্লাহ রাসূল বলছেন কেউ কে আছে এই কুয়াটাকে ক্রয় করে নিবে, ক্রয় করে নিয়ে গরিবদের জন্য ফ্রিতে পানি দিবে, ফ্রিতে পানি দিবে এমন কেউ আছে? একজন ইহুদির সঙ্গে বলছেন ভাই আপনার ব্যবসা তো করছেন একা, তো পার্টনারশিপ হন, দুজনাতে কুয়ার পানি বেচবো, বেশি ভালো হবে, লাভ লস যাহা হবে দুজনাতি হবে। তো দুজনে উসমান গনি তিনি ওই ইহুদির সঙ্গে পার্টনারশিপ করলেন। ঠিক আছে কুয়া আমরা দুজনে বেচবো, যারা মুসলিম যারা কাস্টমার সেগুলো পাবো, সবগুলাই পাবো, ব্যবসা ভালো চলবে। এ করতে করতে ব্যবসা ভালোই চলছে, ভালোই চলতে চলতে একদিন বলছে যে এক কাজ করো না, পালি সিস্টেম করো, অসুবিধা হচ্ছে তো কুয়াটা পালি সিস্টেম করো, তুমি 3 দিন আমি 3 দিন, বা আমি একদিন তুমি একদিন পর 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 বুঝে ঠিক আছে তাই হলো। এবার ইহুদি যখন পানি বিক্রি করছে পয়সা দিয়ে বেচছে, তারপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা পালি পড়ছেন তখন উসমান দ্বিতীয় দিন যখন তার পালি পড়লো, তো পালি পড়ার পর
তিনি যেদিনকে পানি বিক্রি করতে লাগলেন, এমন সময় এলান করে দিলেন, ও কুরাইশ বংশরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি আজকে পানিকে উন্মুক্ত করে দিলাম, এই পানিকে ফ্রি করে দিলাম, পয়সা লাগবে না, যে যা পারবে উঠিয়ে উঠিয়ে তোমরা নিয়ে যাও। তৃতীয় দিন ইহুদির পানি পৌঁছাতে কেউ পানি নিতে আসে না। আরে দ্বিতীয় দিন ফ্রি পেয়েছে, তারপর দিনকে পয়সা নিয়ে নিতে আসবে? মাথায় খারাপ কাজ করে না, এভাবে হতেই যায়। দেখুন ইহুদি বলছে, ভাই উসমান, আমি আর এই ব্যবসা করব না, কারণ আমি আর এই কাস্টমার কিন্তু আর পাই না, এই ব্যবসা আমি আর শরীক হব না। বলছে উসমানকে বলছেন, ভাই তুমি পুরো কুয়াটাকে ক্রয় করে নাও, একাই তুমি ব্যবসা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কুয়াটাকে তিনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর গোটা এলাকাবাসীকে বলে দিলেন, ওই এলাকাবাসী তোমরা শোনো, আমি এই কুয়াটাকে ক্রয় করে নিয়েছি, আর এই কুয়াটা আমি সম্পূর্ণ আমি আল্লাহ রাস্তায় ওয়াক করে দিলাম, গরিবরা তোমরা আসবে আর ফিরি ফিরি তোমরা পানি নিয়ে যাবে। কত পয়সাওয়ালা, কত আল্লাহকে দান করেছেন, তা ঢেলে দিয়েছেন। কিন্তু ভাই আশ্চর্য কথা, আমরা কিন্তু দান করতে গিয়ে মানুষটাই ভুগি, মনে হয় কি করব, দিব কি দিব না, এইরকম ইয়াকিন নয়। আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে। কারণ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি অসহায় জানি গরিব, কিন্তু বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। আরেকজন ভাই দিয়েছেন কত, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা শুনছেন দানের কথা, কারণ দান খুব দামি একটা আমল, এটা সব সময় পাওয়া যায় না, সব সময় আপনি পাবেন না। এমন সময় হবে আপনার কাছে এখন লাখ টাকা আছে, আপনার কাছে 5,000 10,000 আছে, আপনি মনে করছেন না দিব, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন যখন আপনি বয়স হবে, তো বয়স যখন আপনার যাবে, তো বয়সকালে আপন সময় হবে যে আপনার কাছে আর কোনো টাকা থাকবে না। একটা কথা আছে না, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। হালাতটা আপনার ওই রকম হবে। আপনি এখন ইয়ং বয়স, যুবক বয়স, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দান যখন মন তখন করতে পারবেন। একটা কথা আছে, ড্রাইভারের হাতে হ্যান্ডেল থাকলে ড্রাইভার যে ড্রাইভারি করে, উজু করে ডান দিকে তো ডান দিকে, বাম দিকে তো বাম দিকে, যেটা মন সেটাই করবে। কিন্তু খালাসি যদি বলে যে এদিকে ঘুরা, ড্রাইভার যদি না ঘুরায়, তাহলে কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে আপনাদের একটা গল্প বলি তাহলে। দেখেন যে আপনি মালদার হওয়ার পরেও আপনি আল্লাহকে দিতে পারছেন না। আর একজন বাবজি দিয়েছেন কত, 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আছে পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ আহাল পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। আপনি আজকে দান দেন না, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছেন, তিনটা বেটা আপনার, বড় মেজো ধরলেন, সেজো ছোট, 4-5টা ছেলে, আপনার 3টাই ছেলে। এখন 3টা ছেলে, এখন আপনার বয়স হয়ে গেছে। দান দিতে আপনি অত উদাসীন নয়, দিতেন না। কিন্তু দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায় আর ভাটির যখন এক পা কবরের দিকে যায়, তখন মানুষ তার দানের গভীরতা প্রকাশ পায়, ইচ্ছু হয় যে দান করি, কিন্তু ওই সময় বেশি দিতে পারে না। একটা লোক বয়স হয়ে গেছে, পয়সাওয়ালা ছিল, একটা মসজিদে ফ্যান ঘুরে না, ফ্যান খারাপ, একটা ফ্যান লাগবে। ফ্যানটার দাম কত? দাম ধরলেন 1200 টাকা কিংবা 1500 টাকা। আপনার ইচ্ছা হলো যে আমি মসজিদে একটা ফ্যান দিব, ফ্যান দরকার আছে। এখন আপনি বয়স হয়ে গেছেন, এখন আপনার কাছে টাকা নেই, বেটারা তো আছে। এখন বড় বেটাকে যদি হাঁক মারবেন, বড় বেটাকে, আরে জয়দুর রে, কিছু টাকা দিদি রে বেটা, কি যাবা মসজিদে দিবে, খেয়া কাজ নেই, কি খাবে কাও, যা লিয়ে আসছে সব লিয়ে আসবো, দরকার নেই। মেজোটাকে যদি বলবেন, তো মেজোটা বলছে আব্বা টাইম নেই, অফিস যাব। এবার ছোটকে আপনি হাঁক মারবেন, ছোটটা বদমাস বেশি হয়, ওকে যদি হাঁক করছে, হ্যাঁ রে
শুন না রে বেটা, এই যে বেশি ভ্যাট করিও না, যাচ্ছি খেলতে আর এই সময় ডিস্টার্ব করতে আসছে। আপনার কত জানে যে আপনি 1500 টাকা দিবেন, কিন্তু কোন ছেলে আপনার কথা শুনে না। আপনি জ্ঞান দিতে খালি ভুগছেন, জ্ঞানজির পকেট হয়, খালি জ্ঞান দিতে খালি তাকে যে পকেটে কিছু আছে নাকি এরকম এরকম করছে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি দিব, একটা ফ্যান নেই 1500 টাকা দাম, কিন্তু এমন সময় ছিল আপনার কাছে 1500 টাকা কিছুই নয়, কিন্তু ব্যাটারে হয়ে গেছে, আপনি বয়স্ক মানুষ দিতে পারছেন না। এই জন্য আপনার মনটা বিকলি শুরু হয়েছে যে আমি কিভাবে দিব কিভাবে দিব। দেখেন, ওই জন্য আপনাকে বলি আপনি নিজে দান করতে শিখুন, কিছু রাখুন, কারণ আপনি মরে গেলে আপনার সন্তানেরা কিছু আপনার জন্য দিবে, এটা খুবই কম, এখন বর্তমানে খুবই কম। কারণ ছেলেরা বাপের ভাগ নিতে চায় কিন্তু ভাগ দিতে চায় না। আপনি মরে দেখেন কত দান করবে। আপনাকে কি বলবো, দুঃখের কথা, আপনারা যে কটা লোক বসে আছেন, এই কটা লোককে বলছি, অনেক বাপজি বয়সে আছেন, বেটা আছে, ভাতিজা আছে, তো কোনোখানে বসে আছে। আমি যদি এখন বলি ভাই আপনার আব্বার জন্য 500 টাকা দেন, 1000 টাকা দেন, কে আছেন বলেন তো? আচ্ছা কজন দাঁড়াবে, কজন দাঁড়াবে? আপনার তো মনে হবে, একবার ইচ্ছা হবে যে দেখে আর বেটা দিচ্ছে কিনা আমার লেগে। খুব তো কোনো কটা লোক হবে, আমি যদি 10টা লোক তুলি উঠবে না, উঠবে না। আর আপনার মন চাইবে যে আমার বেটা, আমার ভাতিজা দেখি কি আর আব্বার লেগে দিচ্ছে কিনা, কত টাকা দিচ্ছে। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি দেখতে না পান, তো মরে গেলে আপনি আর কি দেখবেন? মরে গেলে আপনার জন্য কি দান করবে? জি, এই জন্য আপনাকে বলছি নিজের হাতে দান করতে শিখুন, নিজের হাতে দেন, তাহলে আপনি মরে গেলে আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনি কবরের শান্তি আরাম আপনি ঘুমাবেন। বন্ধু, কিন্তু আফসোস আমরা এত ধন সম্পদ টাকা পয়সা অর্জন করার পরে ফেলে চলে যাই। আপনি কবরে শুয়ে শুয়ে আপনি কাঁদবেন আল্লাহকে, আল্লাহ আমার দান কমে গেছে। কারণ বিচারের ময়দানে আল্লাহ তাআলা যেদিনকে আপনার বিচার নেবেন, আপনার নেকি যেদিন কমে যাবে, সেদিন আপনি সন্তানের দ্বারে দ্বারে খুঁজবেন, সন্তানদেরকে বলবেন বেটা আমার নেকির দরকার, কিছু নেকি দাও। সন্তান বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন সন্তান সামনে আসবে, বাপ সামনে আসবে, মেয়ে সামনে আসবে, বাপ যখন সামনে আসবে, বেটার সামনে আসবে, বাপ বেটাকে বলবে বেটা আমার নেকি কিছুটা কমেছে, আমার নেকির খুব দরকার আছে, তুমি আমাকে একটা নেকি দাও। আমি তোমার যে স্বভাবটা, তোমার বাপটা সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করে মেহনত করে সন্তানটাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, ব্যবসার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বাড়ি জমি জায়গা করে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তার নেকিটা কমে যাবে, বেটাকে বলবে বেটা আমার একটা নেকি কমে গেছে রে, আমি বেশি কিছু চাই না, তুমি সামান্য একটা আমাকে নেকিগুলো দাও। তখন সন্তান বলবে আমার দুনিয়াতে আব্বা বলে কেউ ছিল না। আপনি সন্তান দেখো আপনি আত্মহারা হয়ে যাবেন। স্বামী বিবি চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। সেদিনকে সবাই নিজের আমলের জন্য ত্রাহি ত্রাহি করবে। ভাই খুব পরিস্থিতি খারাপ, তো আমরা এই উদাসীন দুনিয়াতে ভুগছি, এই দুনিয়ার বিলাসিতার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা দুনিয়ার পিছনে ছুটে গেছি। যেই দুনিয়া দুনিয়া করে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে গেছো, তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে প্রতিযোগিতার মধ্যে লেগে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থ না হচ্ছ, কবরে যতক্ষণ পর্যন্ত তোমাদের পা না পড়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার পেছনে উদাসীনতা তোমরাই ভুগছো। ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার পেছনে, আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক, এতে আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক মানে নাই হোক, এটা নয়, হওয়ার দরকার আছে, কিন্তু কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে
যেখানে সলাতের কথা বলেছেন, সেখানে জাকাতের কথা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে জাকাত কে দিবে? যে পয়সাওয়ালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন। ভাইরা আমার, তাহলে আপনি পয়সাওয়ালা হলে আপনি জাকাত দেন, আপনি পয়সাওয়ালা, আপনি উসমান গালির মতন হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সম্পদকে ভালো কাজে আপনি রূপান্তরিত করুন, ভালো কাজে আপনি দিতে শিখুন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ কামিয়াবি করবেন, পরকালেও আপনাকে কামিয়াব করবেন। কিন্তু আপনি শুধু দুনিয়ার মধ্যেই থাকলেন, আখেরাত বলে আপনি ভুলে গেলেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই সম্পদ কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এই সম্পদ আপনাকে দুনিয়াতে ছারখার করে দিবে, আখেরাত আপনার বরবাদ হয়ে যাবে। ভাই, আপনারা দান করতে শিখুন। আমি আর বেশিক্ষণ থাকবো না, বক্তা আনার চেষ্টা করুন। যেহেতু সমাগমটা একটু অন্যরকম হয়ে গেছে, বক্তা নিয়ে আসার চেষ্টা। আজিজুল ভাই, আপনি বক্তা নিয়ে আসেন, আপনি বক্তা নিয়ে আসেন। আমি খুব জোরে আর 5-10 মিনিট আছি, 10:30টায় ছেড়ে দেবো। আপনি বক্তা তাড়াতাড়ি করে নিয়ে আসুন। কেউ যদি থাকেন আল্লাহর হস্তে, কেউ যদি থাকেন যে আমি দিব, কিছু দান করব, আল্লাহর হস্তে দেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হজ পালন করে না, বছর শেষে জমা টাকার জাকাত আদায় করে না, বছর শেষে জমা টাকার জাকাত আদায় করে না। দানের কথা বাদ দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘুরে শুধু টাকার পিছু পিছু, পিতার সম্পদ লুটে পুরে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, ভালোর সাথে মন্দ মিশায় ভেজাল করে পণ্য, খাঁটি মুসলিম হয় না কবু তার মতো জঘন্য, ওজনে ঠিক দেয় না কবু যত ডাকো ভাই, সীমানা যে যাহাই মাপু তাল গাছ তাহার চায়, সীমানা যে যাহাই মাপু তাল গাছ তাহার চায়। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। ভাই দেখেন, বলেন আল্লাহর হস্তে আমি আর খুব জোরে 5-10টা লোকের কাছে আবদার করব, সিমেন্ট গুলো কয়েকজন লোক দিয়েছেন, কয়েকজন বাকি আছেন বা দেননি, আল্লাহর হস্তে আপনি বলুন যে আমি সিমেন্ট 2 বস্তা দিলাম। মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের জন্য আব্বার জন্য আমি কিছু দান করব। কেউ আছেন এরকম কোন সন্তান? বলেন ভাই, একটু নামটা বলুন। দান মোটামুটি হয়েছে আল্লাহর হস্তে। যারা দাতা আছেন বলুন যে আপনি দিবেন, আমি 1000 টাকা মায়ের জন্য দিলাম। মা বোন আপনাদের কাছ থেকে মেমল থেকে দান এসছে, তখন যে পাঠালো আর একজন ভাই মেমল থেকে দান এসছে। আসসালামু আলাইকুম। মাওলানা আইজুর সাহেব বক্তালে আছেন আপনি, এবং আমার মাসি ভাবি দিদিদেরকে বলছি আপনারা ছেলেদের সব দিনই আগে থাকেন দানের দিকে। আমাদের মসজিদটা ভাঙা হবে, জায়গা শর্ট হচ্ছে, তো আপনারা তো মেয়ে ছেলে দয়ালু,
আপনারা দান করেছেন, একবার গেছিল কালেকশন করতে, তো আপনাদের কালেকশন হয়েছে 17,000 সামথিং কত হয়েছে। এবার যাবে, আপনারা এখন না থাকলে খাতায় লিখিয়ে দিবেন, সিমেন্ট হোক, রড হোক, ইট হোক, আপনারা দেন। আমাদের জুমা মসজিদে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা খরচা আছে, যাক অনেকটা আমাদের এগিয়ে গেছে। তো আবার বলছি, মাসি, দিদি, ভাবিরাকে আপনারা বেশি বেশি দান করেন। এবং আমরা এই যে ছেলেরা আমাদের দুই জামাতের তো অনেক দান করেছে, এবং কেউ যদি দান করার ইচ্ছা থাকে আপনারা আসেন, দেন। আর গ্রামবাসীকে বলছি, আপনারা যেখানে থাকেন 150, 200, 300, 500 যা পারবেন, আপনারা বলুন নাকি 1000 দেন, 5000 দেন, যেটাই পারবেন আপনারা এসে দেন। আসলো দাদা, কথা আসলো? ঠিক আছে, বলেন দাদা এবার। আচ্ছা, আসছে মা বোন, আপনারা এক দফা মানে একবার প্রথম আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম, আমাদের আর একটা ভাইরাল বক্তা আছে, এই আপনার 5 মিনিটের মধ্যে ঢুকবে, দাদা আবু ওবায়দা, উনি চতুর্পতি সাহেব, উনি খুব ভালো বক্তা। উনি এই 5 মিনিটের মধ্যে প্রবেশ করে স্টেজে। আপনারা যে যেখানে থাকেন এই স্টেজে আসেন, আর বেশি বেশি দান করেন। গলা বসে গেছে, পুরো মাইকটা ভালো পেলাম, আজকে মাইকটাই বেকার গো। আপনার মা 150 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ। ভাই, উনার মা ইসরাফুল ভাই, উনার মা 150 টাকা, বয়স্ক মানুষ, বেঁচে আছে গো, বেঁচে আছেন, 150 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একজন বয়স্ক মা 150 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বয়স্ক মানুষ, আল্লাহ অনেক সময় সব কাজ দ্বারা তার সম্ভব নয়, রব্বুল আলামিন উঠতে বুঝতে অনেক সময় কষ্ট হয়। আল্লাহ তুমি রহমান মেহেরবান, আল্লাহ তুমি তার রহমতের চোখে তুমি নজরে দেখিও। রব্বুল আলামিন যতদিন থাকবেন আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ যেদিন মারা যাবেন আল্লাহ তুমি তাকে কালেমা নসিব দিও। আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি এখান থেকে শেষ করছি, কারণ বক্তা চলে এসেছে। আমার আজকের আলোচ্য বিষয় যেটা আমি ধরবো, নিয়ত করেছিলাম বা কিছুটা বলেছি গীবত সম্পর্কে, কিন্তু 1 ভাগ 2-3 ভাগ 2 ভাগ থেকে গেছে, 1 ভাগ আলোচনা করেছি। ইনশাআল্লাহ ইউটিউবে আপনারা পাবেন।